নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তোমরা যখনই ভিডিও আপলোড করছো তখনই তোমাদের ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু তোমাদের চলে আসছে। এই যে ভিউজ ডাউন প্রবলেমটা, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের সাথে হচ্ছে, এমনকি আমার সাথেও হয়। তোমরা ভিডিও আপলোড দেওয়ার 3 ঘন্টা পর তোমরা যদি ভিডিওতে এমন কিছু কাজ করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা কিন্তু আবার চলা শুরু করে দেবে, ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখানটায় ওয়াসি স্টুডিওতে গিয়ে যদি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। দেখো, আমি এই ভিডিওটা দেখাচ্ছি। গেলে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কি র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে। এই ভিডিওটা 2 নম্বর র্যাঙ্কে এখন বর্তমানে চলছে। ঠিক আছে? একদিন আগে দেওয়ার ভিডিও। এই ভিডিওটা চলছে। যখন আমি এই ভিডিওটা প্রথম আপলোড করেছিলাম, তখন কিন্তু এই ভিডিওটার র্যাঙ্কিং ছিল 10-এ 10। ঠিক আছে? এই ভিডিওটা 10-এ 10 ছিল, কিন্তু এখন এই ভিডিওটা 2 নম্বর র্যাঙ্কে র্যাঙ্ক করছে। ঠিক আছে? তো ভিডিওটা আমি যখন প্রথমবার আপলোড করি, কিন্তু আমার সবকিছু ডাউন ছিল। এই সমস্ত কিছু র্যাঙ্কিং এর গ্রাফগুলো, সেগুলো সব ডাউন ছিল। কিন্তু এখন আস্তে আস্তে আমার ভিডিও, যেমন এখানটা ভিউজ যে গ্রাফটা, এটা কিন্তু গ্রিন আপ হয়েছে। ইমপ্রেশন ঠিকঠাক ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এভারেজটা ডাউন আছে, 4 মিনিট 41 সেকেন্ড, তবে সেটা ডাউন আছে। ঠিক আছে? এই যে আপ হচ্ছে, তোমাদের যে ভিডিওগুলো তোমরা ভিউজ আসা তোমাদের বন্ধ হয়ে গেছে, ভিউজ আর টোটালি আসছে না, তোমরা সেই ভিডিওগুলোতে কিন্তু বুস্ট করাতে পারবে। ঠিক আছে? তোমরা এই বুস্ট করাবে, এই সমস্ত প্রসেস কিভাবে তোমরা বুস্ট করাবে, সমস্ত প্রসেসগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরাও দেখে নিতে পারবে, তোমরা খুব সহজে তোমাদের না চলা ভিডিওগুলোকে বুস্ট করিয়ে আবার চালাতে পারবে। তো আমি যদি এই ভিডিওর পারফরমেন্স আমি ক্লিক করি, তাহলে তোমরা কি দেখতে পাবে? এখানে দেখতে পাবে যে এই ভিডিওতে টোটাল ভিউজ এসছে যেমন 231টা। ঠিক আছে? এই ভিডিওতে ভিউজ এসে দেখো, এই জায়গাটা যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যখন আমি ভিডিও আপলোড করেছি, ঠিক এই জায়গাটা কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছিল না, কিন্তু আস্তে আস্তে গ্রাফটা ওপর দিকে চলে গেছে। ঠিক আছে? তো সব থেকে বেশি আমি এই জায়গায় এখান থেকে যদি যাই, তাহলে দেখতে পাবে এই ভিডিওতে আমার কেমন এসছে। দেখো, ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি এসছে, সাজেস্ট ভিডিও, নোটিফিকেশন, ডাইরেক্ট আনন, আদার ইউটিউব ফিচার্স, আরো বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ এসছে। এই ভিডিওতে আমি টোটাল ওয়াচটা পেয়ে গেছি 18 ঘন্টা। ঠিক আছে? তোমরা সবকিছু এখান থেকে দেখে নিতে পারবে। তো তোমাদের ভিডিওতে তোমরাও যদি, এই যে দেখো, আমার আর একটা ভিডিওতে যদি যাই, তাহলে তোমরা কি দেখতে পাবে? এই জায়গাটায় তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে গেলে, ভিডিওটা যদি বুস্ট করাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সার্চের মাধ্যমে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে। যেমন দেখো, এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমার ভিডিওতে কত কত কোথা থেকে ভিউজ এসছে, ব্রাউজ ফিচার, ইউটিউব আদার ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, আরেক আনো, ঠিক আছে, আরো বিভিন্ন জায়গা থেকে এসছে। তো ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে। তোমাদেরকে কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে। যদি তোমরা ইউটিউব সার্চের মাধ্যমে ভিউজ আনতে পারো, তাহলে তোমাদের সেই ভিডিওটা লং টাইম অবধি চলবে। ঠিক আছে? তোমাদের সার্চের মাধ্যমে ভিডিও আসা মানে ভিডিও কিন্তু থামবে না। তাহলে তোমরা কিভাবে এই ভিডিওকে সার্চে পাঠাবে? ঠিক আছে? কোন পদ্ধতি অবলম্বন করে তোমাদের ভিডিওতে সার্চের মাধ্যমে ভিউজ আসবে? তোমাদেরকে সেই সব ভিডিও তোমাদের লং টাইম অবধি চলবে। তা কিভাবে তোমরা সার্চেতে ভিউজ আনবে, তোমাদের আগে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে অবশ্যই তোমরা কিছু শিখতে পারবে না, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজও আসবে না। তো আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, তাহলে দেখো, এখানটা আমি ভিডিওতে ভিউজ না এলে তোমরা কিভাবে ভিডিওটাকে বুস্ট করাবে। ঠিক আছে? তোমরা ভিডিও আপলোড করার বেশ 3 ঘন্টা পর তোমরা যখন দেখবে যে সামান্য কিছু তোমাদের ভিডিওতে ভিউজ এসে আর ভিউজ আসছে না, তখন কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে কাজ করতে হবে। ঠিক আছে? চ্যানেলটা যদি সেই ভিডিওতে কাজ করে দাও, তাহলে সেই ভিডিওটা চলতে শুরু করবে। আর যদি কাজ না করো, যদি কোনো রকম একটা ভিডিও আপলোড করে তারপর আর ভিডিওটা তোমরা দেখো না, তো সেরকম যদি করো, তাহলে ভিডিওতে ভিউজ আসবে না। অনেক ভিডিও দেওয়া হয়ে যাবে, কিন্তু ভিডিও ভাইরালও হবে না, চ্যানেলটা গ্রো করবে না, চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাই তোমাদের প্রত্যেকটা ভিডিওকে ফলো রাখতে হবে। প্রতিদিন যে ভিডিও আপলোড
ফলো রাখতে হবে, যদি না চলে তাহলে তোমাদের সেই ভিডিওতে কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে। তাহলে তোমরা কি করবে, তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিই। এই যে আমার এই ভিডিওটাতে আমি এই যে 859টা আমি ভিউজ পেয়েছি, 47 ঘন্টা প্রায় আমি এখানে এই ভিডিও থেকে ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। আর টোটাল সাবস্ক্রাইবার এখান থেকে আমি 9টা পেয়েছি, ঠিক আছে। তো তোমরা যদি আমি যদি এই ভিডিও রিচে যাই, তাহলে তোমরা কি দেখতে হবে যে এই ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব কত দিয়েছে, 10.6K, ঠিক আছে। ইউটিউব আমাকে কিন্তু ইমপ্রেশন দিয়েছে। ইমপ্রেশন কোথায় কোথায় দিয়েছে তাও আমি এখান থেকে দেখে নিই। দেখো, ইমপ্রেশন আমাকে দিয়েছে ইউটিউব ব্রাউজ ফিচার, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ডাইরেক্ট আর্ন, এক্সটার্নাল প্লেলিস্ট, নোটিফিকেশন। তো এইসব জায়গায় কিন্তু ইউটিউব আমাকে ভিউজ দিয়েছে, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো তোমাদের ভিডিওটা সব জায়গায় দিয়েছি কিনা, তাই আমি আমার এই ভিডিওগুলো এইসব জায়গায় দিয়েছে আর সঠিক জায়গায় দিয়েছে, যার জন্য আমি কিন্তু ভিডিওতে ভিউজ পেয়েছি, ঠিক আছে। আর ভিডিওটা র্যাঙ্কে চলছে, কারণ আমার ভিডিও পারফরমেন্স ঠিক ছিল, যার জন্য ইউটিউব এইসব জায়গায় আমাকে দিয়েছে, আমার ভিডিওটাকে পাঠিয়েছে। তাছাড়া প্রথম ভিউজ কিন্তু আমার এই ভিডিওতে প্রথম কিন্তু ভিউজ আমার ছিল না, ভিডিওতে একদম কিন্তু লো ভিউজ ছিল। কিন্তু ভিডিওটা আমি যখনই বুস্ট করিয়েছি, বুস্ট করানোর পর থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে বুস্ট করাবে, তো বুস্ট করাতে গেলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বুস্ট করাতে গেলে কি করতে হবে। এরপরে তোমরা কি করবে, এখান থেকে ইউটিউবে যদি তোমরা কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওগুলোকে, আমার ভিডিওগুলোকে তোমাদের ভালোভাবে ফলো করতে হবে। তোমাদের যে ভিডিওগুলো ভিউজ আসছে না, সেগুলোতে কাজ করতে হবে, ঠিক আছে। আমি একটু নিচের দিকে যদি যাই, দেখো এখান থেকে একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে তোমরা এই জায়গাটা কি দেখতে পাবে, এই দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্ম। তোমরা যে ভিডিওটা দিয়েছো যদি এখানে ইউটিউব সার্চ টার্ম থাকে তো অবশ্যই ভালো। তো এই জায়গা থেকে এইখানটায় যে কিওয়ার্ড গুলো আছে, এগুলো তোমরা কি করবে না, খাতায় একটা একটা করে নোট ডাউন করে নাও, বা তোমরা স্ক্রিনশট মেরে নাও, এইটা তোমরা করে নেবে। এবার এই কিওয়ার্ড গুলোকে, মানে এই যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে ভিডিওতে, এই কিওয়ার্ড গুলো কিন্তু বেশি সার্চ করছে অডিয়েন্সরা, আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, যার জন্য কিন্তু এই কিওয়ার্ড এর মাধ্যমে আমার ভিডিওগুলো খুঁজে পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য এইগুলোকে তোমরা অবশ্যই, তোমাদের ভিডিও যদি থাকে ইউটিউব সার্চ টার্ম, তো অবশ্যই তোমরা এগুলো এখান থেকে খাতায় একটা একটা করে লিখে নাও। এবার এই কিওয়ার্ডগুলোকে অডিয়েন্সরা কি করতে হবে, সেই ভিডিওগুলো তোমরা যে ভিডিওতে, মানে যে ভিডিওতে তোমরা ভিউজ পাওনি, সেই ভিডিওতে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে পেন্সিল আইকনে জাস্ট ক্লিক করবে, তোমাদের সামনে এই ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। তোমরা এবার এই ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করে নেবে। করে নেওয়ার পর এবার দেখো একটু নিচের দিকে গেলে, তোমরা যদি এরকম ধরনের কিওয়ার্ড তোমরা দিয়ে থাকো, এই যে আমি এখানটা দিয়েছি এই কিওয়ার্ডগুলো তোমরা যদি দিয়ে থাকো, তাহলে আর যেগুলো তোমরা খাতায় লিখেছো বা স্ক্রিনশট মেরেছো, সেগুলোকে এখানে একটা একটা করে তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। এইবার লিখে দিলে ওগুলো লেখা হয়ে গেল। এবার তারপর তোমরা মোর সেটিংয়ে চলে যাবে। তোমরা ট্যাগ সেকশনে, এই যে আমি ট্যাগ দিয়েছি, তোমরা তো নিশ্চয়ই ট্যাগ দিয়ে থাকো। তো তোমরা যে কিওয়ার্ডগুলোকে ডেসক্রিপশন বক্সে লিখলে, সেই কিওয়ার্ডগুলোকে তোমরা ট্যাগ সেকশনে একটা একটা করে লিখে দেবে, ঠিক আছে। লিখে দিলে এবার তোমাদের অনেকেরই হয়তো ইউটিউব সার্চ টার্ম কাজ করে না, তো তোমরা এখান থেকে অ্যানালিটিক্সে চলে যাবে। অ্যানালিটিক্সে যাওয়ার পর তোমরা এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে যাবে। কন্টেন্ট সেকশনে গেলে তোমরা এখানে দেখতে পাবে যে টপ ভিডিওস, ঠিক আছে। তারপর একটু নিচে গেলে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ফাইন্ড ইউর ভিডিও। তারপর বাঁদিকে স্ক্রল করলে তোমরা কি দেখবে, কন্টেন্ট সাজেস্টিং ইউ, আর আরেকটা আছে ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এই ইউটিউব সার্চের টার্মস তোমরা চলে যাবে। যাওয়ার পর তোমরা যে ভিডিওটাকে বুস্ট করাতে চাও, যে সেই ভিডিওতে যে তোমাদের সেই টপিকের এখানে কিছু কিওয়ার্ড আছে নাকি, তোমাদেরকে খুঁজে বার করতে হবে ইউটিউব সার্চ টার্মে। সেই টপিকে যদি কিওয়ার্ড থাকে অবশ্যই তোমরা খুঁজে বার করো, খাতায় একটা একটা করে নোট ডাউন করো। তো এখান থেকে আমিও দেখে নেবো, এখান থেকে যেমন দেখো, এখান থেকে আমি দেখে নিচ্ছি, তো আমারও এখান থেকে আজ রয়েছে। তো তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা সেই কিওয়ার্ডগুলোকে একটা একটা করে লিখে নাও। লিখে নেওয়ার পর ফের আবার তোমরা সেই কন্টেন্ট সেকশনে চলে যাও। যে কন্টেন্টটাকে ভিডিওতে তোমরা ভিউজ দিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে লিখেছো, ফের ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে তোমরা সেই কিওয়ার্ডগুলোকে এইখান থেকে একটা 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 করে লিখে দেবে।
লিখে দেওয়ার পর তোমরা আবার ট্যাগ সেকশনে গিয়ে সেই কিওয়ার্ডগুলোকে তোমরা এখানে লিখে দেবে। দিলে পরে কি হবে, ওই কিওয়ার্ডগুলো অডিয়েন্সরা বেশি সার্চ করছে, আর বেশি সার্চ করছে মানে তোমাদের ভিডিওতে যদি এই কিওয়ার্ডগুলো তোমরা সেট করে দাও, তাহলে যখনই ওই সার্চ করবে তখন ইউটিউব তোমাদের ভিডিওগুলো পাঠিয়ে দেবে। আর সার্চের মাধ্যমে যদি ভিউজ আনতে পারো তাহলে সেই ভিডিও কিন্তু লং টাইম অবধি চলতে থাকবে। এই সম্পূর্ণ প্রসেসটা করে দেবে। করে দেওয়ার পর এবার তোমরা কি করো, জাস্ট এই জায়গাটাতে এই সেভ অপশানে টিপে তোমরা সেভ করে দেবে। দিলে পরে তোমাদের সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা দেখতে পাবে ওই ভিডিওতে এই যে বুস্ট করানোর পর তোমাদের সেই ভিডিওটা কিভাবে চলতে শুরু করেছে, আগে কি ভিউজ ছিল তারপর কেমন ভিউজ চলে এসছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো তোমরা এইভাবে কাজ করো। তোমরা যদি এইভাবে কাজ করতে পারো, আগামী দিনে তোমাদের ভিডিওগুলো সব সার্চে চলে যাবে। সার্চে যাওয়া মানে তোমাদের সার্চের মাধ্যমে ভিউজ আসবে, আর তোমাদের তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হবে, সাবস্ক্রাইবার পূরণ হবে। তো অবশ্যই তোমরা এইভাবে কাজ করো। যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।